সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আমি আজকে মেক করতেছি হোমমেড সসেজ। তো প্রথমে আমি কিমা নিলাম 2 কিলো কিমা। এর মধ্যে এই যে গোল পরিমাণ, এটা হবে 200 গ্রাম অফ ফ্লাওয়ার, ময়দা, লবণ, আদার গুঁড়ো, মিক্স হার্ব, গোলমরিচের গুঁড়ো, রসুনের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে আমি সবগুলোকে মিক্স করে নেব। সসেজ কিন্তু এটাকে কিন্তু আমি পানিতে শিশ কাবাবের মতো শেপ দিয়ে এটাকে আমি ইয়ের মধ্যে করব, এই যে কি বলে, পানির মধ্যে বয়েল করে নেব। বয়েল করে আমি ডিপে করে রাখবো। আর যখন খাওয়া হবে তখন একটা দুটো তিনটে বাচ্চারা যেটা খায় সেভাবেই ভেজে দেব। তো সঙ্গেই থাকুন, আমি এটাকে নেক্সট স্টেপটা করি। সঙ্গেই থাকুন, আপনারা দেখতে পারবেন। তো আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়ে দেব। তো 1.5 টেবিল স্পুন জিঞ্জার, 2 স্পুন গার্লিক পাউডার, 1 স্পুন গোলমরিচের গুঁড়ো, আর 200 গ্রামের মতো হবে ফ্লাওয়ার দিয়ে আমি এটাকে সবগুলো দিয়ে এর সঙ্গে এটাকে আমি মিক্স করে নেব। আর সসেজের ইয়েটা কিন্তু কিমাটা কিন্তু আপনারা যদি করেন একটু ফ্যাট সহ করবেন, তাহলে সসেজটা খেতে মজা হয়। একটু ফ্যাট বাচ্চাদের জন্য হলে, আর বড়দের জন্য হলে তো ফ্যাট দেবেন না। আমি তো ঘরের কিমাটা রেডি করলাম, তার জন্য বলতেছি। ভালোভাবে মিক্স করে নেব সবগুলো হাত দিয়ে মতে। এই তো আমি কিমাটা রেডি করে নিলাম, এক সাইডে দিয়ে রাখবো। রেখে এখন এটার মধ্যে একটা স্পুন দিয়ে, স্পুনের সাহায্যে এভাবে এটার মধ্যে কিমাটা নেব। এইভাবে আমি প্রথমে একটু হাত দিয়ে, একটু বড় ব্যাগ নেবেন, আমার ব্যাগটা একটু ছোট, তার জন্য এইভাবে হচ্ছে, এরকম হচ্ছে। ঠিক এই একইভাবে আমি সবগুলোকে একটু শেপ করে নেব। প্রথমে শেপ করে নিয়ে আমি ক্লিন ফিল্মের মধ্যে দিয়ে দেব। ক্লিন ফিল্ম দিয়ে এটাকে পেঁচিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো একে একে করে নেব। ইজি হবে হাত দিয়ে না লাগিয়ে এভাবে করলে। একটু বড় ব্যাগ যদি হয় তাহলে আরও বেশি সুন্দর হয়। তাহলে আপনার সবগুলোর শেপ একই সুন্দর হবে, একইভাবেই হবে। তো আমি করে নেই সবগুলো একে। তো এই যে আমার সসেজগুলো এখানে করলাম এগুলো, আর এই যে এটা, আর এখানে আমি পানিটা গরম বসিয়ে দিয়েছি, পানিটা গরম হবে। আর এখন আমি এগুলোকে আমি ফয়েল দিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে ফয়েলটাকে কেটে নেব। প্রথমে এটাকে দুটো পিস করবো, সিজার দিয়ে কেটে নেব কাছে দিয়ে। একদম টাইট করে কিন্তু কাটতে হবে। চকলেটের মতো রাফ করে নেবেন।
এইভাবে চকলেটের মতো আপনারা বেঁধে নেবেন সবগুলোকে একে একে। তো সঙ্গে থাকুন, আমি একে একে সবগুলো এভাবে রাপ করে নেই, প্যাকিং করে নেই। এই তো আমি আমার সবগুলো সসেজকে এভাবে রোল করে নিলাম। এখন আমি সবগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দেব। আমার পানির হাঁড়িটা রেডি হচ্ছে, এটার মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দেব। পানিটা গরম ফুটে উঠতেছে, এই ফুটন্ত পানির মধ্যে দেব, তাহলে কুইকলি এটাও সিদ্ধ হয়ে যাবে আর কিচ্ছু হবে না। সবগুলো একে একে 20 থেকে 25 মিনিট কুক করলেই হয়ে যাবে। এই যে আমি বেশি ফ্যাট কিসের জন্য বললাম, একটু ফ্যাট রাখার জন্য কিমাটার মধ্যে। এই যে যখন আমরা বয়েল করব তখন এটার উপর এই যে দেখেন ফ্যাটগুলো বের হয়ে আসতেছে, তার জন্য একটু রাখলে কোনো ক্ষতি হয় না, এটা অটোমেটিক চলে যাবে। কালকুর দিনটা হওয়ার হলো। এই তো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো সবগুলোকে আমি এখন খুলে নেব ক্লিন ফিল্ম থেকে, খুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। মা এখনো গরম আছে, বলতেছি ঠান্ডা হয়ে গেছে। ও ইয়া, তো এইভাবে সবগুলোকে আমি একে একে খুলে রাখবো। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কেয়ারফুলি খুলতে হবে যাতে করে ভেঙে না যায়। এই তো আমার একটা ভেঙে গেল। আপনারা চাইলে একটু স্পাইসি অ্যাড করতে পারেন, আমি বাচ্চাদের জন্য এভাবে করেছি, কোনো ধরনের এক্সট্রা স্পাইসি বা কিছু অন্য কিছু অ্যাড করে নাই। শপেরগুলো কিন্তু একদম টাইট হয়, যেগুলো মেশিনে করা হয়, আর এটা তো হাতে মেক করা, বুঝতেই পারবেন। তো আমি একে একে সবগুলো খুলে নেই এইভাবে। আর আপনারা চাইলে এর মধ্যে আমি প্লেন রাখছি, আপনারা চাইলে এর সঙ্গে রেড পেপার গ্রিন পেপারগুলোও অ্যাড করতে পারেন, যার যেরকম পছন্দ। কিছু রেড অনেকে দিয়ে থাকেন, বাট আমি দেই নাই কোনো ধরনের পেপার। ও ওগুলো অনেক গরম রয়েছে এখনও, উপরের নিচেরগুলো। আপনারা চিকেন দিয়েও করতে পারেন, ঠিক একই পদ্ধতিতে চিকেন দিয়েও করা হয়। আমি চিকেন দিয়েও করি অনেক সময়, কারণ আমার এক ছেলের পছন্দ চিকেন, ওরা বেশি চিকেনটাই প্রেফার করে মিট থেকে। মিটের মধ্যে একটু ফ্যাট হলেই একটু স্মেল হয়ে যায়, তার জন্য ওদের এই পছন্দ না। চিকেনেরটাকে সবাই ভালো পছন্দ করে। এই তো আমার সসেজগুলো আমি ক্লিন করে ফেললাম ইয়ে থেকে। এখন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রাখবো, ডিপ ফ্রোজ করব ঠান্ডা করে। আর কয়েকটা আমার ভেজে নেব এইভাবে ফ্রাই প্যানে। অল্প একটু তেল দেবো, তেল না দিলেও প্রথমে জাস্ট ননস্টিকি প্যানে করবো, অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে দেবো, এরপরে এটাকে ভেজে নিয়ে সার্ভ করব। তো দেখা হচ্ছে পরে ঠান্ডা হয়ে। তো এই এখন আমার ছেলের জন্য এটা ফ্রাই করে দেব, তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই তো আমার সসেজগুলো আমি ভেজে নিচ্ছি, একটু ঢেকে দেব
তাহলে আরও সুন্দরভাবে কুক হবে। এই তো আমাদের সসেজগুলো রেডি, ভেজে নিলাম। তো এই তো আমাদের সসেজ রেডি হয়ে গেল। তো আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।